মানচিত্রের একেবারে শেষ প্রান্তে, যেখানে পশর নদী ও শিবসা নদী গিয়ে মিলেছে সুন্দরবনে কোল ঘেঁষে, সেখানেই এক অদ্ভুত জনপদ কালাবগি গ্রাম বললেও ভুল হবে। স্থানীয়রা একে বলে ঝুলন্ত পাড়া। কেন ঝুলন্ত? কারণ এখানকার মানুষের পায়ের নিচে মাটি নেই, খুঁটির উপরে বাঁশ আর গোলপাতার ঘরগুলো জোয়ারের সময় জলের উপরে ভেসে থাকে। প্রকৃতি এখানে যতটা সুন্দর, জীবন এখানে ততটাই কঠিন। এক সময় এখানে সবকিছুই ছিল, হতো ধান, ছিল সাজানো গোছানো গ্রাম, কিন্তু আইলা, সিডার কিংবা আমফানের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগ কালাবগিবাসীর কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের শেষ সম্বলটুকু। নদী গিলে খেয়েছে চাষের জমি, ভিটেমাটি ও সাজানো গোছানো স্বপ্ন। নিরুপায় এই মানুষগুলো তাই ডাঙ্গায় জায়গা না পেয়ে ঠাঁই নিয়েছে নদীর পাড়ে। জোয়ারে পানি থেকে বাঁচতে ঘরগুলো তুলে নিয়েছে উঁচু খুঁটির উপর। এভাবেই শুরু হয় তাদের নতুন এক সংগ্রামী জীবন, যেখানে জীবন আর মরণের ব্যবধানে কেবল কয়েক হাত উঁচু একটি মাচা। কালাবগির সব থেকে সুন্দর দিকটি হলো এখানকার মানুষের অকৃত্রিম মেলবন্ধন। অভাব যেখানে নিত্যসঙ্গী, সেখানে বিভেদের কোনো স্থান নেই। হিন্দু আর মুসলিম শত বছর ধরে এখানে তারা ভাই ভাই হয়ে বসবাস করছে। সকালে যখন মুসলিম জেলেটি বিসমিল্লা বলে জাল ফেলে, পাশের হিন্দু জেলেটি তখন মা গঙ্গার আশীর্বাদ চেয়ে নৌকা ভাসায়। একই মাচার উপর পাশাপাশি ঘর, একই চুলায় ভাগ করে নেওয়া খাবার। বিপদে আপদে কে হিন্দু কে মুসলিম তা এখানে কেউ দেখে না, তারা সবাই কেবল নদীর মানুষ। এই সাম্প্রতিক সম্প্রীতি হয়তো তাদের বড় দুঃখের মাঝেও টিকে থাকার সাহস যোগায়। এখানকার জীবন মানে এক নিরন্তর সংগ্রাম। পানযোগ্য পানির জন্য মাইলের পর মাইল নৌকা চালিয়ে যেতে হয়। দিনমজুর কিংবা নদী থেকে মাছ ধরা আয়ের একমাত্র উৎস। বর্ষার যখন ঝড়ো হাওয়া বয়ে যায়, তখন এই ঝুলন্ত ঘরগুলো থরথর করে কাঁপতে থাকে। মায়েরা ভয়ে কোলের শিশুকে জড়িয়ে ধরেন। যদি ঘরটি ভেঙে নদী গর্ভে তলিয়ে যায়, শিক্ষা কিংবা চিকিৎসার সুযোগ নেই বললেই চলে। তবুও এই মানুষগুলোর চোখে মুখে কোনো অভিযোগ নেই। তৃপ্ত রোদে পুড়ে আর নোনা পানিতে ভিজে তারা প্রতিদিনই লড়ে যাচ্ছেন কেবল আগামীর স্বপ্ন নিয়ে। কালাবগি এই ঝুলন্ত পাড়া আমাদেরকে শেখায় কিভাবে সব হারিয়েও মানুষ হাসতে পারে। আধুনিক পৃথিবীর এই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই জনপদ আজও প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। তাদের সংগ্রামী জীবন আর অটুট ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর জন্য এক অনন্ত উদাহরণ। কালাবগি কেবল একটি স্থান নয়, এটি মানুষের হার না মানা মানসিকতা এক জীবন্ত কাব্য। হয়তো একদিন মানচিত্রের এই শেষ বিন্দুটি আমাদের নজরে আসবে আর বদলে যাবে আমাদের এই ঝুলন্ত পাড়ার ভাগ্য। এই স্বপ্ন নিয়ে বেঁচে আছে কালাবগির হাজারো মানুষ। আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে সংগ্রামী কালাবগি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন।